আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশরাফুল ল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। প্রশ্ন: তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে ক. আরজি নাকচ, খ. আরজি ফেরত, গ. মামলা খারিজ, ঘ. কোর্ট ফি বাতিল। সঠিক উত্তর গ. মামলা খারিজ। অর্থাৎ তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে মামলা খারিজ। প্রশ্ন: ডিক্রি জারির প্রথম দরখাস্তের তামাদিকাল কত? ক. 6 মাস, খ. 1 বছর, গ. 3 বছর, ঘ. 6 বছর। সঠিক উত্তর গ. 3 বছর। অর্থাৎ ডিক্রি জারির প্রথম দরখাস্তের তামাদিকাল 3 বছর। প্রশ্ন: দণ্ডবিধি কত সাল থেকে কার্যকরী হয়? ক. 1860 সালের 10 অক্টোবর, খ. 1862 সালের 6 অক্টোবর, গ. 1861 সালের 6 অক্টোবর, ঘ. 1862 সালের 1 জানুয়ারি। সঠিক উত্তর ঘ. 1862 সালের 1 জানুয়ারি। অর্থাৎ দণ্ডবিধি 1862 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়, যা 1860 নামে অভিহিত। প্রশ্ন: মামলা খারিজের পর করণীয় কি? ক. আপিল করা, খ. নতুন মামলা করা, গ. রিভিউ করা, ঘ. রিভিশন করা। সঠিক উত্তর ক. আপিল দায়ের করা। প্রশ্ন: সংক্ষিপ্ত বিচারে অনধিক 200 টাকা অর্থদণ্ড হলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? 1. রিভিশন করা, 2. রিভিউ করা, 3. আপিল দায়ের করা। সঠিক উত্তর 1. রিভিশন দায়ের করা। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনে অনধিক 200 টাকা অর্থদণ্ড হলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন দায়ের করা। প্রশ্ন: ফৌজদারি কার্যবিধির 45 ধারার বিধান মতে কে গ্রাম প্রধান নিয়োগ দানের এখতিয়ার রাখেন? ক. পুলিশ সুপারিনটেন্ডেন্ট, খ. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গ. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঘ. জেলা ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর ঘ. জেলা ম্যাজিস্ট্রেট। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 45 ধারার বিধান মতে জেলা ম্যাজিস্ট্রেট গ্রাম প্রধান নিয়োগের এখতিয়ার রাখেন। প্রশ্ন: কতিপয় আমলযোগ্য অপরাধের অভিপ্রায় সম্পর্কে জানতে পারলে তা অবশ্যই নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে জানাতে হবে। সিআরপিসির কত ধারায় বর্ণিত হয়েছে? ক. 59 ধারায়, খ. 54 ধারা, গ. 47 ধারা, ঘ. 44 ধারা। সঠিক উত্তর ঘ. 44 ধারা। অর্থাৎ
ফৌজদারি কার্যবিধির ৪০ ধারার বিধান মতে কোনো আমলযোগ্য অপরাধের অভিপ্রায় সম্পর্কে জানতে পারলে তা অবশ্যই নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে সংবাদ প্রদান করতে হবে। প্রশ্ন: যাবজ্জীবন কারাবাসের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো অপরাধীকে গ্রেপ্তারের সময় প্রয়োজনে মৃত্যু ঘটানো যেতে পারে। ইহা ফৌজদারি কার্যবিধির বা সিআরপিসির কত ধারার বিধান? ক ৪৬ ধারা, খ ৪৭ ধারা, ঘ ৪৯ ধারা, ঘ ৫০ ধারা। সঠিক উত্তর ক ফৌজদারি কার্যবিধির ৪৬ ধারা, অর্থাৎ যাবজ্জীবন কারাবাসের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো অপরাধীকে গ্রেপ্তারের সময় প্রয়োজন বোধে তার মৃত্যু ঘটানো যেতে পারে। ইহা ফৌজদারি কার্যবিধির ৪৬-এর ২ উপধারায় বলা হয়েছে। প্রশ্ন: কেবল অর্থদণ্ডে দণ্ডিত অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড সম্পর্কিত দণ্ডবিধির ধারা কত? ক ৬৬ ধারা, খ ৬৭ ধারা, গ ৬৫ ধারা, ঘ ৬৮ ধারা। সঠিক উত্তর খ দণ্ডবিধির ৬৭ ধারা। ডিয়ার ভিউয়ার্স, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ধারাবাহিক আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।